1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? দেখো, আমরা নর্মালি জোড় সংখ্যাগুলি যদি গড় বের করতে আমরা কি করি না, সব সংখ্যাগুলো জোড় সংখ্যা যেগুলো রয়েছে মানে 2, 4, 6, 8, 10 আপ টু 30 সব যোগ করে টোটাল কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে জোড় সংখ্যাগুলির গড় পাওয়া যাবে। দেখো, এর একটা সূত্র আছে। সূত্র মনে রাখতেও পারো, নাও রাখতে পারো। যদি না থাকে তাহলে আরও একটা শর্ট ট্রিক্স আছে। সূত্রটা কি? দেখো, যখন বলবে যে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত, সেক্ষেত্রে আমাকে দেখে নিতে হবে যে প্রথম থেকে মানে একদম শুরু থেকে 1 থেকেই বলেছে। তাহলে 1 থেকে যদি আমাকে বলে থাকে সেক্ষেত্রে টোটাল কতগুলো সংখ্যা আসছে। এখানে কতগুলো সংখ্যা আসছে? 1 থেকে 30 পর্যন্ত টোটাল জোড় সংখ্যা 30-এর অর্ধেক মানে 15টা আছে। তার মানে এই 15টা জোড় সংখ্যার গড় হবে কত না 15 + 1, দ্যাট ইজ 16। মানে যদি আমাকে বলা থাকে যে ফার্স্ট 50টার জোড় সংখ্যার গড় কত, ফার্স্ট 50টা জোড় সংখ্যার গড় হয়ে যাবে 50 + 1। এখানে ফার্স্ট 1 থেকে 30 পর্যন্ত বলেছে, কিন্তু সবগুলো তো জোড় সংখ্যা নয়। 50টা জোড় সংখ্যা মানে সে 100 পর্যন্ত আসছে, আর এখানে প্রথম 15টা মানে 30 পর্যন্ত আসছে। তো যতগুলো জোড় সংখ্যা থাকবে তার সাথে যদি শুরু থেকে থাকে তাহলে তার সাথে আমরা যদি 1 যোগ করে দিই তাহলেই আমরা তার গড় পেয়ে যাব। এখানে যেহেতু টোটাল 15টা রয়েছে, 15-র সাথে 1 যোগ করে দিলাম। আমাকে যদি বলে থাকতো যে 1 থেকে 99-এর মধ্যে টোটাল যতগুলো জোড় সংখ্যা রয়েছে তার গড় কত হবে। 1 থেকে 99-এর মধ্যে জোড় সংখ্যা কতগুলো রয়েছে, যেহেতু এখানে 100টা থাকছে না, তাহলে কি করব, 99 থেকে 1 বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করো, মানে 99 - 1/2, দ্যাট ইজ 49টা রয়েছে। তাহলে 49টা জোড় সংখ্যার গড় কত হবে না 49 + 1, দ্যাট ইজ 50। আমাকে যদি বলে থাকতো যে 1 থেকে 80 পর্যন্ত, তাহলে 1 থেকে 80 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় যদি বলতো, তখন কি করতাম, যেহেতু 80 জোড় সংখ্যা তাহলে তাকে ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে, টোটাল 40টা জোড় সংখ্যা হচ্ছে। তাহলে 40টা জোড় সংখ্যার গড় কত হবে, 40 + 1, 41টা। এখানে 1 থেকে 30 পর্যন্ত, 30কে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা টোটাল কতগুলো জোড় সংখ্যা আছে পেয়ে যাচ্ছি 15টা। তাহলে গড় কত হবে না 15 + 1, 16টা। এটা হলো জোড় সংখ্যার গড়। এই টাইপের আরও কিছু থাকে, যেমন যদি বলে বিজোড় সংখ্যার গড়, মানে ফার্স্ট 1 থেকে, আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস, আরেকটা যে পদ্ধতিতে হয়, এখানে তো আমরা n+1 মানে যদি বলে 1 থেকে n পর্যন্ত যতগুলো বা n সংখ্যক 1 থেকে n পর্যন্ত যতগুলো যদি জোড় সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে কি হবে, তার গড় কত হবে, 1 থেকে n পর্যন্ত মানে টোটাল 1, 2, 3, 4 করে সবগুলো সংখ্যা রয়েছে, সেখানে n পর্যন্ত মানে টোটাল জোড় সংখ্যা কতগুলো রয়েছে, যদি n জোড় সংখ্যা হয় তাহলে n/2টা থাকবে, আর যদি nটা বিজোড় সংখ্যা হয় তখন -1/2 এতগুলো জোড় সংখ্যা থাকবে। তখন কি করব না, n যদি জোড় সংখ্যা হয় তাহলে n/2 + 1 করব, আর n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে n-1/2 + 1 করে দেবো। আর এইভাবে যদি না করা থাকে, না মনে থাকে, সেক্ষেত্রে আরও একটা ইজি ট্রিক্স আছে। কি, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা মাঝখান থেকে নাম্বার ধরো 8, 10, 12, 14, 16, 18 ... ওই 286, যে কোনো আরবিট্রারি একটা নাম্বার নিলাম। আমাকে বলল যে এই এতগুলো সংখ্যা রয়েছে, তার গড় কত হবে। এই টাইপের যখন এতগুলো সংখ্যা থাকবে, যতগুলোই থাক, এটা 2, 8, 6, 4, 8, 9, 7, 2
এত বড় একটা সংখ্যা যদি দেয় আমার তাহলেও ঘাবড়াবার কিছু নেই। এর যদি গড় বের করতে বলে, দেখো প্রত্যেকটা 2 2 করে বেড়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা পার্থক্য একই আছে, মানে এটা একটা সমান্তর প্রগতিতে আছে। যদি প্রত্যেকটার পার্থক্য একই থাকে বা সমান্তর প্রগতিতে থাকে, সেক্ষেত্রে একদম শুরুতে যে রয়েছে এবং শেষে যে রয়েছে এই দুটোকে যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা গড় পেয়ে যাব। মাঝখানে কতগুলো নাম্বার রয়েছে কিচ্ছু বের করার দরকার নেই, শুধু শুরুতে যে রয়েছে এবং শেষে যে রয়েছে এই দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলেই আমরা গড় পেয়ে যাব। এটা গেল জোড় সংখ্যা। এবারে বিজোড় সংখ্যায় দেখো কি আছে। আমাকে যদি বলা থাকতো যে 1 থেকে 30 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে তার গড় কত হবে। আচ্ছা, 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যা কতগুলো রয়েছে? এখানেও কিন্তু 15টা বিজোড় সংখ্যা রয়েছে। তাহলে এই 15টা বিজোড় সংখ্যার গড় কত হবে না, 15টা বিজোড় সংখ্যার গড় হয়ে যাবে 15। এদিকটাই করি। কি বলছে না, 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যার, আগেরটায় আমরা কি করলাম জোড় সংখ্যা, আর এখানে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার যদি গড় বলে তাহলে কি হবে না, টোটাল কতগুলো বিজোড় সংখ্যা রয়েছে 1 থেকে 30 পর্যন্ত? 15টা। কি করে পেলাম? 30কে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব। আবার যদি 1 থেকে 59 পর্যন্ত বলে তখন কি করব না, শেষে যে নাম্বারটা রয়েছে যদি বিজোড় সংখ্যা থাকে তার সাথে 1 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে টোটাল কতগুলো বিজোড় সংখ্যা আছে পেয়ে যাব। এখানে কি বলছে 1 থেকে 59 পর্যন্ত নাম্বার তো সবগুলো আছে, আমাকে শুধু বিজোড় সংখ্যাগুলো বের করতে হবে। সেই জন্য কতগুলো বিজোড় সংখ্যা আছে সেটা বের করার জন্য আমাদেরকে এই পদ্ধতিটা করতে হচ্ছে। যদি জোড় সংখ্যা থাকে তাকে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, আর যদি বিজোড় সংখ্যা থাকে তখন তাকে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আর যখন জোড় সংখ্যা বের করছিলাম তখন কি করছিলাম, বিজোড় সংখ্যক যদি ছিল তখন তাকে 1 বিয়োগ করে ভাগ করছিলাম, কারণ বিজোড় সংখ্যাটা যখন শেষে থাকছে তখন জোড় সংখ্যা একটা কম থাকছে আর বিজোড় সংখ্যা একটা বেশি থাকছে, সেই জন্য এইভাবে করা হচ্ছে। এবারে আমাকে সবসময় এইভাবে নাও থাকতে পারে, আমাকে জাস্ট বলে দিল যে প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, মানে শুরু থেকে শুধু 50টি বিজোড় সংখ্যার গড় চাইছে। আচ্ছা, 50টি বিজোড় সংখ্যার গড় যদি চাই তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত, 50। মানে শুরু থেকে শুধু বিজোড় নাম্বারগুলো, মানে 1 3 5 এরকম করে টোটাল 50টা রয়েছে, সেক্ষেত্রে আমার 50টা মানে টোটাল 99 পর্যন্ত থাকবে। টোটাল 50টা যেহেতু বিজোড় সংখ্যা, গড় হয়ে যাবে 50। মানে যদি বলা হয় না প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় n, আর প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় হয়ে যাবে কত না, n+1। এইগুলো সূত্রের মতো করে মনে রাখবে। কিন্তু যদি কোনোভাবে সূত্র মনে না থাকে তখন কি করবে, আমাকে ধরো বলে দিল 1 3 5 7 9 ... 117, এইটার গড় কত হবে? আমি জানি না মাঝখানে কত সংখ্যা আছে, আমি বসে বসে পরীক্ষার হলে কতগুলো সংখ্যা আছে গুনতে যাব না, আমার কাছে এত সময় থাকবে না, আমার সূত্র আমার মনে নেই। কারণ এই টাইপের যখন থাকবে আমার সূত্র মনে থাকলেও আমাকে আগে গুনে গুনে বের করতে হবে যে টোটাল কতগুলো সংখ্যা আছে, কোনো দরকার নেই। আমি কি করব, শুধু শুরুর সংখ্যা এবং শেষের সংখ্যা এই দুটোকে যোগ করব, 117 + 1/2 হয়ে যাবে গড়। 118/2 মানে কত হয়ে যাচ্ছে, 5059 হয়ে গেল গড়। যখনই এরকম কোনো সমান পার্থক্য থাকবে, প্রত্যেকটার মাঝখানে যদি পার্থক্য একই থাকে এবং শুরুর এবং শেষের সংখ্যা যদি দেওয়া থাকে তখন আমরা এইভাবে করে নেব।
এটাকে আমরা সমান্তর প্রগতি বলি। আচ্ছা, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় n হয়ে গেল, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় n প্লাস হয়ে গেল, কিন্তু যদি সবগুলো সংখ্যা থাকে মানে স্বাভাবিক সংখ্যার গড় যদি বলা হয় তখন কি হবে? মানে স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 সব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় যদি হয় তখন কি হবে না n প্লাস 1/2। মানে আমাকে যদি বলা থাকে যে 1 2 3 4 আপ টু ধরে নাও 127, তখন এই এতগুলো আমার এই প্রসেস আছে শুরু এবং শেষ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, মানে 127 প্লাস 1/2। এটা করলে এটাও একই জিনিস, এখানে ধরো n প্লাস 1/2 ওই একই জিনিসই হয়ে যাচ্ছে। এটা যদি n 127-এর জায়গায় n পর্যন্ত থাকতো n প্লাস 1/2, 127 প্লাস 1 128/2 কত হয়ে যাবে? 128 মানে 60 64 হয়ে যাবে। এরপরে দেখি কি আছে। দেখো আগেরটাই ছিল 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যার গড়, আর এখানে কি বলেছে না প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যার গড়, মানে প্রথম 20টি মানে 20টা সবগুলোই জোড় সংখ্যা, তাহলে এর গড় কত হবে না জাস্ট শুধু 20-র সাথে 1 যোগ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। কত হবে অ্যান্সার? অপশান ডি হয়ে যাবে 21। নেক্সট কি বলেছে দেখো, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? আচ্ছা, স্বাভাবিক সংখ্যার বর্গের গড় মানে স্বাভাবিক সংখ্যাগুলো কি? প্রথম 11টি 1 2 3 11 পর্যন্ত কি বলেছে না এদের বর্গের গড় চেয়েছে। 1-এর বর্গ কত? 1 4 9 16 এরকম করে 11-এর বর্গ কত? 121। মানে এই 11টা সংখ্যা যোগ করে তাকে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তবে গিয়ে তার গড় পাবো, কিন্তু এগুলো যোগ করে তাকে আমি 11 দিয়ে ভাগ করতে গেলে আমার জন্য অনেকটাই সময় সাপেক্ষ। এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা কি না, এখানে 11-র জায়গায় যদি আমাকে n সংখ্যক বলা থাকতো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, তখন কি করতাম না n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এটা হচ্ছে সূত্র। মানে এখানে কি বলেছে 11টা বলেছে, তাহলে 11 প্লাস 1, আমার আর এই সিরিজ বের করার দরকার নেই যে এখানে কি রয়েছে না রয়েছে, আমাকে 11টা বলেছে, তাহলে জাস্ট এই সূত্রে এখানে n এর জায়গায় 11 বসিয়ে দেবো। 11 প্লাস 1 গণিত 2 ইন্টু 11 প্লাস 1/6, দ্যাট ইজ 11 প্লাস 1 কত? 12, 11 2 22 প্লাস 1 23/6, 6 2 তাহলে 23 2 46, মানে 46। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। কি করলাম তাহলে না, সূত্রটা ভালো করে মনে রাখবে। প্রথম nটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় যদি জানতে চাই তাহলে অ্যান্সার হবে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, দ্যাট ইজ এখানে 11টা চেয়েছিল, 11 প্লাস 1 গুণিত 2 ইন্টু 11 প্লাস 1/6। এরপরে কি বলেছে দেখো, আগেরটাই কি ছিল? বর্গের গড় চেয়েছিল, এখানে চেয়েছে ঘনের গড়। ঘনের গড় মানে কিউবের, মানে এখানে 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড়, দ্যাট ইজ 1 কিউব প্লাস 2 কিউব 3 কিউব এরকম করে 12 কিউব। এই এতগুলো সংখ্যায় যোগ করে তাকে আমাকে, যেহেতু 12টা আছে 12 দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো, কিন্তু এর জন্যও একটা সূত্র আছে। সূত্রটা কীরকম না, যদি nটি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় বলতো তখন কি হতো, n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4। এখানে 12 দেওয়া আছে, তার মানে 12 গুণিত 12 প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4, 4 3, দ্যাট ইজ 3 ইন্টু 13 হোল স্কোয়ার কত? 169, তাহলে
17 3 510, 510 মানে 507 হয়ে যাবে অ্যান্সার। অপশন বি ইজ দ্য অ্যান্সার। তাহলে বর্গের গড় করলে কি করব না n+1 ইন্টু 2n+1/6, আর ঘনের গড় হলে n ইন্টু n+1 এর হোল স্কোয়ার বাই 4।